এআই আসার ফলে শিক্ষার ক্ষেত্রটা পাল্টেছে। ছেলেমেয়েরা কেন, বড়রাও কেউ এখন আর শিক্ষকের কাছ থেকে বা বই থেকে পড়ে শিখতে চাইছে না। সবাই এআই ব্যবহার করে শিখতে চাইছে। এটা নিয়ে নানা রকম মতভেদও রয়েছে। কেউ বলছেন ছেলেমেয়েদের এআই বেশি করে ব্যবহার করতে দাও, তাদেরকে এআই থেকে কিভাবে শিখতে হয় সেটা শেখাও, বা তারা এআই থেকে শিখুক, তাহলে অনেক কম সময়ে অনেক বেশি কিছু শিখে ফেলতে পারবে। আবার কেউ বলছে না, এআই ব্যবহার করার ফলে ছেলে মেয়েদের যে থিঙ্কিং এবিলিটি, তাদের যে প্রসেস করার ক্ষমতা, কল্পনা, এই জায়গাগুলো কমে যাচ্ছে। তাহলে কি করা যাবে? অ্যাকচুয়ালি এআইকে দিয়ে আমরা যদি প্রজেক্ট লিখিয়ে নিই, কোনো লেখা লিখিয়ে নিই, বা আমাদের হয়ে এআইকে ভাবতে বলি কোনো কিছু, তাহলে অবশ্যই আমরা আমাদের ব্রেন খাটাচ্ছি না, আমরা নিজেরা ভাবছি না, আমাদের থিঙ্কিং প্রসেস ডেলি আরও ডাল হবে। আমাদের ব্রেন, আমরা নিজেরা ক্রিয়েটিভ কিছু ভাবতে পারবো না, আমরা ইউনিক কিছু থট প্রোভাইড করতে পারবো না। এটা তো ঠিকই, কিন্তু আমরা যদি এআইকে টুল হিসেবে ব্যবহার করি এবং আমরা ভাবার জন্য এআইকে কাজে না লাগাই, মানে ডাইরেক্ট সরাসরি আমার ভাবনাটা ভাবতে না বলি, বরং আমার ভাবনার সঙ্গী হিসেবে ইউজ করি, তাহলে আমার মনে হয় এআই এর বেস্ট ইউজ হবে। অর্থাৎ আমি একটা কিছু ভাবছি, আমার ভাবনাটা আমি পরিষ্কারভাবে এআইকে বললাম, এবং সেই ভাবনা নিয়ে আমি এআইয়ের সঙ্গে ডিবেট করতে পারি। তার ভাবনা কী, এবং তার ভাবনাকে আমি ক্রস করতে পারি, তাকে আরেকটা আর্গুমেন্ট দেওয়ার কথা বলতে পারি। এভাবে যদি আমরা ডিবেট পার্টনার হিসেবে এআইকে দেখি এবং ছেলে মেয়েদেরও শেখাই যে এআইয়ের সঙ্গে কীভাবে ডিবেট করতে হয় নিজের থট প্রসেস নিয়ে, বা কোনো একটা বিষয় নিয়ে, বা কোনো ভাবনা, বা আমি নিজে আগে লিখলাম, সেটা এআইকে দিলাম, তার মধ্যে কি সমস্যা আছে, এআই যে সমস্যাগুলো বলছে সেগুলোকে হুবহু না গ্রহণ করে তাকে ক্রস করলাম, সেটা নিয়ে আমি আবার ভাবলাম। তো এইভাবে আমরা যদি এআইকে ডিবেট পার্টনার হিসেবে, আমার ভাবনার সঙ্গী হিসেবে ব্যবহার করতে শুরু করি, তাতে আমাদের ভাবনার মান অনেক বৃদ্ধি পাবে, আমাদের মস্তিষ্ক, আমাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আরও বেশি প্রকাশিত হবে, এবং আমরা অবশ্যই আরও এফিসিয়েন্ট ওয়েতে কাজ করতে পারবো। তো এআইকে দূরে সরিয়ে রাখলে চলবে না, এআইকে সঙ্গে নিতে হবে, কিন্তু অন্ধের মতো সঙ্গে নিলে হবে না। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি যা করে দেবে সেটাই ঠিক, তাহলে আস্তে আস্তে আমরা ডাল হতে থাকবো। কিন্তু যদি এআইকে আমাদের আমরা অ্যাক্টিভ থাকছি, তার পার্টনার হিসেবে এআইকে ব্যবহার করছি, অর্থাৎ আমরা রীতিমতো এআইয়ের সঙ্গে ডিবেট করছি, তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছি, এবং আমার ভাবনাকে দুজনে মিলে, দুই পার্টনারে মিলে আরও বেশি প্রস্ফুটিত করছি, আরও বেশি বড় করে তুলছি, আরও বেশি ডিপে যেতে পারছি, সেই কাজটা যদি করি, এআই আমাদের বন্ধু হিসেবে থাকবে এবং আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো এআইয়ের আন্ডারে কাজ করা নয়, এআইকে নিজের আন্ডারে কাজ করাও, দুজনেই ইকুয়ালি শেয়ার করো, থট শেয়ার করো, ডিবেট করো এবং এগিয়ে চলো, তাহলেই আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এবং সেটা ছেলে মেয়েদেরও শেখাতে হবে। ছেলে মেয়েদের আমরা তখনই শেখাতে পারবো যদি আমরা নিজেরা আগে শিখি। তো আগে তো নিজেরা সেইভাবে শিখতে হবে। অলসের মতো শুধুমাত্র এআই যা বলবে সেটাকেই গ্রহণ করলাম, তাহলে ডাল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।